হ্যাঁ, প্রিয় দেশবাসী, প্রায় বহুদিন যাবৎ একটা প্রশ্নের জবাব অনেকে জানতে চেয়েছিলেন ফেসবুকে। তো আজকে তার জবাব আমি দিচ্ছি। সেদিন 15ই আগস্ট, 75-এর 15ই আগস্ট কেন সংঘটিত হয়েছিল, এবং এই 15ই আগস্ট ঘটার পিছনে অনেক ইতিহাস, অনেক ভুল ধারণা রয়ে গেছে। জাতি আজও পর্যন্ত প্রকৃত ইতিহাস জানেন না। সেদিন বহু স্বপ্ন, বহু আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দেশ স্বাধীনতার স্বপ্ন ছিল। 71-এ জেনারেল ওসমানী, জেনারেল জিয়া এবং কর্নেল ফারুক রশিদ, মেজর বজলুল হুদা, শাহরিয়াররা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলেন। ভণ্ডবন্ধু যুদ্ধ লাগিয়ে দিয়ে উনি পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে সেফ কাস্টডিতে চলে গিয়েছিলেন। ওনার মধ্যে দুইটা স্বপ্ন ছিল। একটা স্বপ্ন হলো, প্রথমটা হচ্ছে যদি যুদ্ধে জিতে যায় তাহলে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আর যদি যুদ্ধে হেরে যায় তাহলে পাকিস্তানিরা আমাকে ফাঁসিতে ঝুলাতে পারবে না, কারণ বাংলাদেশে আমি ভেরি পপুলার, সমস্ত বাংলাদেশিরা আমাকে চায় তখন। তো এই দুই স্বপ্নের তৃতীয়টা হচ্ছে একটা ভীত স্বপ্ন। যদি আমি যুদ্ধে জড়াই, যুদ্ধে লিড করি, নেতৃত্ব দেই, আমি মারা যেতে পারি, তাহলে আমাকে বেঁচে থাকতে হবে। মরশালা বাঙালি, তার কিছু আসে যায় না, রক্ত দিয়েছি আরো দিব, নিজের ফ্যামিলি থেকে কিন্তু এক ফোঁটা না। তো আমি যে জিনিসটা আমাদের আসতেছি সেটা হলো, আপনি দেখেন, আপনার চেচেনিয়ার স্বাধীনতার জন্য, একটা চেচেন স্বাধীন স্বপ্ন ঘোরার জন্য রাশিয়াতে দুদায়েব তার নিজের জীবন দিয়েছেন। কাশ্মীরের স্বাধীনতার জন্য আবদুল্লাহ ফারুক তার জীবন দিয়েছেন। আপনার সেই প্যালেস্টাইনের যুদ্ধের সময় ইয়াসির আরাফাত নিজে ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করেছেন। এমনকি একটি স্বাধীন তামিল রাষ্ট্র গড়ার জন্য সেদিন বিল্লু পিল্লাই তার পুরো ফ্যামিলির জীবন দিয়েছেন যুদ্ধ করতে চেয়ে। কিন্তু শেখ মুজিব কখনো যুদ্ধ করেননি বা যুদ্ধের নেতৃত্ব দেননি, স্বাধীনতা ঘোষণা করেননি। একমাত্র সেনাবাহিনী এদেশকে যুদ্ধ করে স্বাধীন করেছে। তো সে স্ট্যাচু, সে মুজিব, আমি আরেকটু পাপেট ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃক সে মুজিব কি করলেন, পুরো জাতিকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে নিজের সেফ কাস্টডিতে চলে গেলেন। একটা আওয়ামী লীগেরও সেদিন যুদ্ধ করেনি, ওরা সবাই ইন্ডিয়াতে যে হালুয়া, রুটি, ঘিয়ে ভাজা পাওয়াটা খেয়েছে। আর বাঙালি যারা আমরা ছিলাম এদেশে যুদ্ধ করতে, যে অনেকের জীবন দিয়েছি, অনেকের ভাই ব্রাদার মা বাবাকে হারিয়েছেন। তো এই পারে যারা কিছু ছিলেন আওয়ামী নামধারী, ওরা হিন্দু বাড়িতে ডাকাতি করেছে, লুট করেছে, এবং স্বাধীনতার পর তারা মুক্তিযুদ্ধ বনে গেছে। তো এমন কোনো আওয়ামী লীগের আছে যে যুদ্ধ করেছিলেন? না। কারোর সাথে জমি নিয়ে শত্রুতা ছিল, চাচার সাথে, মামার সাথে, প্রতিবেশীদের সাথে। রাতের বেলা তাকে হত্যা করেছে, বলেছে যে সে রাজাকার। ঠিক আরেক দিকে যেমন হিন্দু বাড়িতে সুন্দরী মেয়ে আছে, তাকে কিডন্যাপ করে নিয়ে রেপ করেছে। তো এই যে ঘটনাগুলো যারা ঘটিয়েছে, তারা তো আজকে সমাজে রয়ে গেছে, তাদেরকে বিচার হয়েছে। গোলাম আজম, জনাব গোলাম আজম থেকে শুরু করে যারা জামাতি করেন, এখন যখন দেশ স্বাধীনতার ডাক চলে আসলো, ওটা ওনাদেরও রাইট ছিলেন যে আমরা এ দেশ বিভক্ত করব না। এটা তো নাগরিক হিসাবে প্রত্যেকের জন্মগত অধিকার। যেমন আজকে যদি হাসিনা ঘোষণা দেন যে আমরা ইন্ডিয়ান হয়ে যাব,
আমি ডিএসএম ইসমাইল বলবো না আমি ইন্ডিয়ান হব না। তো হাসিনারা যদি জিতে যায়, আমরা আমার সাথে যারা আছে বা থাকবে, ওরা যদি হেরে যায় আমরা রাজাকার হয়ে যাব। তো ঠিক তেমনই আপনার ইস্যু কিন্তু এটা হওয়ার কথা না, ইস্যু হওয়ার কথা পার্বত্য চট্টগ্রাম। সেখানে তারা সন্ত্রাসী, তারা পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করতে চায়, তারা ওটাকে স্বাধীন করতে চায়। তো ওদের যদি বিচার না হয়, তো এই জামাতিদের বিচার হয় কি করে? জামাতি তো রাজনৈতিক অধিকার, ওরা তো দেশের স্বাধীনতা মেনে নিয়েছে। ওনাদেরকে লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে পার্লামেন্টে এনেছেন। আর তাছাড়া এটা তাদের রাজনৈতিক অধিকার। আমি যদি বলি কালকে আমি এটাকে বাংলাদেশকে ইউরোপ করব, আপনি বলবেন না, এটা আপনার অধিকার। তো এটা তো কারো বাপদাদার সম্পত্তি না। তো যেখানে যে ইস্যুগুলো মেন ছিল সেটা হচ্ছে যেমন পার্বত্য চট্টগ্রাম। তো ওদের সাথে যে চুক্তি, এটা আমাদের হয় না। টেররিস্টের সাথে আবার কিছু চুক্তি, শুলে তো চড়াতে হবে ওদেরকে। থাকে সব কথা। যেটা নিয়ে শুরু করলাম সেটা হচ্ছে কেন 15ই আগস্ট। তো একদিন আগস্ট বিপ্লবের নায়ক কর্নেল ফারুক টাঙ্গাইল থেকে, উনি ওখান থেকে ওনার সোলজারদের নিয়ে আসতেছিলেন। তো পথের মধ্যে একটা বিয়ের পালকি, তো ওই কিছু লোকজন বরযাত্রী পালকিটা ফেলে দৌড়ে আসতেছেন। তো কর্নেল ফারুক লোকদেরকে থামালেন, বলেন যে কি হয়েছে? তো ওরা কান্নাকাটি করতেছে যে স্যার, একটা দুইটা লোক বন্দুক নিয়ে এসেছে, আমাদের বরটাকে আর বউটাকে ধরে নিয়ে গেছে। তো কেন? বলে যে ওরা ডাকাত হতে পারে, একজন লোককে মেরেও ফেলছে। তো কর্নেল ফারুক ওনার সোলজারদের নিয়ে একজন লোককে বলে আপনারা একজন আমার সাথে আসেন। তো ওখানে যেতে দেখলো আশেপাশে একটা জঙ্গল দেখা যায়। তো উনি চিন্তা করলেন যে ওই জঙ্গলেই হয়তোবা ওরা চলে গেছে। কিছুক্ষণ আগানোর পরেই দেখতে পেলেন বরটার লাশ ডেড বডি পড়ে আছে। আর যে বউটা, কিছুক্ষণ জঙ্গলের ভিতরে যে ওরা একজন রেপ করতেছিল, আরেকজন দাঁড়িয়েছিলেন। তো রক্তাক্ত অবস্থায় বউটাকে রক্ষা করলেন, আর ওই পান্নাটাকে একটাকে ধরতে পারলেন আর একটা দূরে পালিয়ে চলে গেলেন। তো ওকে অ্যারেস্ট করে কর্নেল ফারুক অনেক পিটালেন। তো ফারুককে বললেন আমার পরিচয় এমুক সেমুক, আমি তোকে 10 লক্ষ টাকা দিই, তুই বেটা মেজর, তুই বেঁচে যা। তো ফারুক জিদ্দা আরো মেরেছেন। পরে ওটাকে টাঙ্গাইল থানার পুলিশের ওসিকে কাছে শপথ করেছেন। যখন শপথ করলেন তখন ওসিকে বললেন ওকে কালকে চালান দেন, মার্ডার কেস অ্যান্ড রেপ কেস। তো পরের দিন বিকালবেলা দেখলেন যে ওই লোক ফারুকের সামন দিয়ে, কর্নেল ফারুকের সামন দিয়ে হাঁটতেছে, এবং পরে কর্নেল ফারুককে বলতেছে এই বেটা তুই কি করতে পারছিস বেটা, একটা মেজর, তোকে বলেছিলাম 10 লক্ষ টাকা নিয়ে নে। তো ফারুক সাহেব আবার ওকে ধরেছে, আবার পিটিয়েছে, নিয়ে থানায় যে ওসিকে থাপ্পড় মেরেছে। টাঙ্গাইলের ওসি তাকে বললেন স্যার আমি জানি, আই নো ইউ অনেস্ট অফিসার, আপনি তাকে, আপনি জানেন না ওর জন্য কে ফোন দিয়েছে, আপনার চাকরিও থাকবে না, আমার চাকরিও থাকবে না। তো ফারুক সাহেব মনে করছিলেন যে ওই যে 10 লক্ষ তাকে সেধেছে, ওকে টাকাটা দিয়ে ও পালিয়ে ভেগে এসেছে। তখন চ্যালেঞ্জ করলেন যে স্যার আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার চাকরি চলে যাবে। তখন বলে কে সে? সে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হোয়াই হি ক্যান ডু দ্যাট? হি রিকোয়েস্ট টু রিলিজ এ রেপিস্ট? সে ইয়েস স্যার। এই কর্নেল ফারুক যে একটা রেপিস্টের জন্য শেখ মুজিব রিকোয়েস্ট পাঠিয়েছে, এ ছিল টাঙ্গাইল জেলার কাদেরিয়া বাহিনীর কাদের সিদ্দিকের লোক, সেক্রেটারি, টাঙ্গাইল জেলা সে ছিল আওয়ামী লীগের সেক্রেটারি। তো তার নাম আমি ভুলে গেছি, কর্নেল ফারুক বলেছিলেন আমাকে। তো একটা রেপিস্টের জন্য প্রেসিডেন্ট ফোন করেছে,
আর এই জন্য আমরা দেশ স্বাধীন করেছি, এ মেনে নেওয়া যায় না। এদেশের স্বাধীনতার জন্য সিরাজ শিকদারও মুক্তিযুদ্ধ করেছিলেন, তাকে তো বিনা বিচারে খুন করেছেন শেখ মুজিব। এমনকি সেখানেই ক্ষান্ত হননি, তাকে মেরে তার ডেড বডির উপর পাড়া দিয়ে পার্লামেন্টে যে দম্ভ করে বলেছিলেন, কোথায় আজ সেই সিরাজ শিকদার। তো সে মুজিবের পরিণতি কি ঘটেছে? আজ কোথায় সে শেখ মুজিব? আপনি চিন্তা করে দেখেন তো। এখান থেকে সেদিন ৭৫-এর ১৫ আগস্টের স্বপ্ন দেখা হয়, এবং ৭৫-এর এই আগস্টের দিকেই শেখ মুজিবের ভাগ্নের বিয়ে হওয়ার কথা ছিল, এবং এই বিয়ের জন্য শেখ হাসিনা, ওয়াজেদ মিয়া, রেহানা তারা লন্ডনে এবং জার্মানিতে গিয়েছিলেন শপিং করার জন্য। ৭৪-এর দুর্ভিক্ষে যে দেশের মানুষ কুকুরের সাথে খাবার নিয়ে মারামারি করতেছিলেন, বাসন্তীরা সিরা জাল পরে লজ্জা নিবারণ করেছিলেন, আর সেই দেশের প্রেসিডেন্ট তার ভাগ্নের বিয়ের জন্য মার্কেটিং করার জন্য মেয়েকে পাঠিয়েছিলেন জার্মানি আর লন্ডনে। আমাদের সম্পদ, দেশের অর্থ লুটে তারা নিজেদের পারিবারিক অনুষ্ঠানে খরচ করবে, দেশের মানুষ না খেয়ে মরবে। এই জন্যই কি আমরা শেখ মুজিবকে দেবতা বানিয়েছিলাম? উনি তো কখনো বলেননি আমাদের গণতন্ত্র ধ্বংস করবেন, কখনোই তো এ স্বপ্ন দেখাননি যে বাংলাদেশে একনায়কতন্ত্র চলবে, বাকশাল হবে, শেখ মুজিবের বাংলাদেশ, এক নায়ক এক নেতা, শেখ মুজিবের বাংলাদেশ, এমন কিছু হবে, আমাদের গণতন্ত্রকে হত্যা করবেন। তো আজও আমরা সেই গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। ৭৫-এর সেদিন যদিও সাকসেস হয়েছে, কিন্তু সফলতা আসেনি। বিএনপির মধ্যে অনেক আওয়ামী চোর, রয়্যাল এজেন্ট ঢুকে আছে, যেটা জাতীয়তাবাদকে সফলতার দিকে আঘাতে দেয় না। তো আমাদের ঐক্য গড়ে তুলতে হবে, জাতীয়তাবাদকে একসাথে কাজ করতে হবে, তাহলে এই স্বৈরতন্ত্রের পতন ঘটবে এবং দেশকে প্রতিবেশী আগ্রাসন থেকে মুক্ত করা যাবে। এটা 15 আগস্টের কিছু ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদেরকে জানালাম। তো যদি স্যাটিসফ্যাকশন থাকে বা কোথাও কোনো প্রশ্ন থাকে, আপনারা আগের মতো আমাকে লিখবেন, আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। কর্নেল ফারুক জিন্দাবাদ, কর্নেল রশিদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।